নমস্কার, শান্ত টিভির পর্দায় সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। সমস্ত বিশ্বের অধিষ্ঠাতা দেবতা শিব। সমস্ত দেবতাদের আদিতে শিবের অবস্থান, তাই শিব দেবাদিদেব মহাদেব। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। সে অনুযায়ী বুধবার মহাশিবরাত্রি। আগরতলা শহরের বিভিন্ন শিব মন্দির আঙ্গিনায় ছিল ভক্তদের সমাগম। সকাল থেকে চলে পূজার্চনা। শিবলিঙ্গে দুধ দিয়ে স্নান করিয়ে মানুষ তাঁর পরিবারের মঙ্গল কামনা করেন। শিবরাত্রিকে কেন্দ্র করে আগরতলা শহরের বিভিন্ন শিব মন্দির প্রাঙ্গণে মেলা বসে। মেলায় প্রচুর দর্শনার্থীরা সমাগম হয়। দুপুরের পর বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ে। এক প্রকার ভাবে জমজমাট মহাশিবরাত্রি। বললে চলবে না, কি কামনা করি এটা মনে থাকবে। মানে এমনিতে ভগবানের কাছে কি চাইবেন? সবাই ভালো থাকে। প্রতি বছরই আসেন এখানে? ভগবানের কাছে কি প্রার্থনা করলেন? এই তো ভগবানের কাছে এটাই প্রার্থনা, পরিবারের সবাই যদি ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করছি। আজ মহাশিবরাত্রি সকাল 9:42 থেকে চতুর্দশী শুরু হয়েছে। সেটা চলবে কালকে সকাল 8:30 অবধি। সকালে প্রথমে চতুর্দশী লাগার পরে বাবার চতুর্দশীর বিশেষ পূজা সম্পন্ন হয়েছে। সন্ধ্যাবেলায় 7টার সময় আরতি হবে। আজকে শিব চতুর্দশী, আজকের তিথিটা ছিল সকালবেলা 9:43 হইতে আরম্ভ হয়েছে। আগামীকালকে 8:31 তিথিটা আছে। আজকে আমাদের ভক্তবৃন্দরা বর্তলা মহাদেব মন্দিরের প্রাঙ্গণে সবাই একত্রিত হয়েছে। যখন তিথিটা আরম্ভ হয়েছে 9:43 তখন থেকে সব ভক্তবৃন্দরা স্নান করাইতেছে। আবার রাত্রেবেলা আমাদের যখন প্রহর আরম্ভ হবে তখন প্রহরে আবার ভক্তরা স্নান করাবে। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাইব, আর 3 ঘন্টা পরে আবার দ্বিতীয় প্রহর তখন দই দিয়ে স্নান করাইব। এরপরে চতুর্থ প্রহর আবার 12টার সময় আবার ঘি দিয়ে স্নান করাইব। এবারে লাস্ট প্রহর রাত্র 3টার পরে তখন মধু দিয়ে স্নান করাইব। বুধবার রাজধানীর ক্যারচমনি স্থিত TAGA কার্যালয় পরিদর্শনে গেলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তিনি কার্যালয় পরিদর্শনে গিয়ে কর্মচারী সংগঠনের নেতৃত্বদের সাথে কথা বলেন। তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কৃষিতে রাজ্যের 58টি ব্লক রয়েছে। এর মধ্যে 30টি ব্লক স্বয়ংবর, বাকি 28টি ব্লক পিছিয়ে আছে। জেলার নিরিখে দেখলে পশ্চিম ত্রিপুরা জেলা, উত্তর ত্রিপুরা জেলা এবং ঊনকোটি জেলা কৃষিতে পিছিয়ে আছে। ধলাই ত্রিপুরা জেলা বর্তমানে প্রতিযোগিতায় রয়েছে এবং দক্ষিণ ত্রিপুরা জেলা, গোমতী জেলা, সিপাহীজলা জেলা, খোয়াই ত্রিপুরা জেলা কৃষিতে বর্তমানে স্বয়ংবর হয়ে গেছে। মন্ত্রী বলেন, কৃষকরা অন্নদাতা। কৃষকরা এগিয়ে যাওয়ার জন্য তাদের যেমন ভূমিকা রয়েছে তেমনি কর্মচারীদের ভূমিকা রয়েছে। কৃষকদের বিজ্ঞান ভিত্তিক ফসল উৎপাদন করার জন্য কর্মচারীরাই উৎসাহিত করেন। পাশাপাশি সরকারের বিভিন্ন পরিকল্পনা কৃষকদের স্বার্থে কর্মচারীরা বাস্তবায়ন করে চলেছে। সুতরাং উন্নয়নের মূল চাবিকাঠি কর্মচারী। তারা সরকারের প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। কর্মচারীদের দ্বারাই রাজ্য এগিয়ে যায় বলে জানান তিনি। আরো বলেন, রাজ্যের বর্তমানে বিজ্ঞান ভিত্তিক চাষাবাদের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে কৃষকরা আরো বেশি স্বয়ংবর হতে পারে। কৃষকদের বিকাশের জন্য সরকার বদ্ধপরিকর বলে জানান মন্ত্রী। আমরা এখন পাইনাপেল 12 মাস চাষ করছি। এটাকে বলে স্ট্যাগারিং পদ্ধতি। এইখানে দেখবেন এই বইটা, এরা শুধু কৃষি বার্তা প্রকাশ করছে না 3 মাস পর পর, এটা মাঝখানে বন্ধ ছিল, আজকে থেকে আবার ওনারা শুরু করছে। তো এখানে কিছু সাফল্যের কথা বলেছেন পাইনাপেল স্ট্যাগারিং সিস্টেমে। আমরা এতদিন জানতাম ডম্বুরে শুধুমাত্র নারকেলগঞ্জে যায়। নারকেলগঞ্জে যাওয়ার সময় একটা জায়গা আছে নারকেলগঞ্জ আমবাগান। এখানে দেখবেন একজন উচ্চশিক্ষিত যুবক যার নাম স্পাটিং চাকমা, সে 14 ধরনের আম সেখানে চাষ করছে এবং বার্মিজ আম, কাটিমন আম, মিয়াজাকি, গৌরমতি, বানানা আম, অস্টিন, চিয়াংমাই, ব্ল্যাকস্টোন, আম্রপালি, এই ধরনের চাষ। আমরা এক একটা আমের ওজন কোনোটা 2 কেজি 2.5 কেজি পর্যন্ত আছে।
তো এখানে কৃষি কিভাবে উঠছে এবং ফুল চাষে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় আমাদের কৃষকরা দেখাচ্ছে। যদিও এখনো 55% ফুল এখনো বাইরে থেকে আসে। কুমারঘাট ভবতারিণী মন্দিরে ৪৫তম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার ৪ দিন ব্যাপী মেলার উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবীরা। মেলায় সকলকে আসার জন্য দর্শনার্থীদের প্রতি আহ্বান জানান বিধায়ক। মেলা চলবে আগামীকাল থেকে, দূর দূরান্ত থেকে অনেক পুণ্যার্থী এখানে আসবেন, মায়েরা এখানে আসবেন। এই সাবডিভিশনের মধ্যে এটাই একমাত্র ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় মেলা হয়। আর এই মেলায় অনেক পুণ্যার্থী এখানে আসে। গোটা রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসেন। অনেক দোকান এখানে বসে, মেলা হয় মানে তো দোকান বসবে। তো সব মিলিয়ে এই মা ভবতারিণী মন্দিরের যে শিব চতুর্দশী উপলক্ষে যে মেলা এখানে অনুষ্ঠিত হয়, এতে নিশ্চিতভাবে এই কুমারঘাট শহর তথা শহরাঞ্চলে আমাদের বিভিন্নভাবে উপকারে আসে এবং আমরা উপকৃত হই। উদয়পুর এইচডিএফসি ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে আত্মসাতের মামলায় ধৃত কনস্টেবল জয়ন্ত সাহাকে উদয়পুর আদালতে পেশ করা হয়। অভিযোগ, ব্যাংকের ৮২ লক্ষ টাকা ঘোটালার কাণ্ডে গ্রেপ্তার রাধাকিশোরপুর থানার পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহা। মঙ্গলবার রাত 11টায় উদয়পুর পুলিশ লাইন থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে রাধাকিশোরপুর থানা থেকে উদয়পুর আদালতে নিয়ে যাওয়া হয়। উদয়পুর এইচডিএফসি ব্যাংকে গ্রাহকদের সাথে বড়সড় প্রতারণা করার অভিযোগ উঠল ব্যাংকের কর্মীদের বিরুদ্ধে। মোট 4টি মামলা করেছে গ্রাহকরা। তদন্তে নেমে এই মামলার আয়ু হয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। গোটা তদন্ত প্রক্রিয়ার দিকে নজর রাখছেন জেলার ভিত্তি অতিরিক্ত পুলিশ সুপার। গ্রাহকদের টাকা গায়েব করার সাথে জড়িত 2 মহিলা রয়েছেন। সুনিতা দত্ত নামে এক মহিলা গ্রাহক মামলা করার পর এই বিষয়টি সামনে উঠে আসে। উদয়পুর গ্রাহকদের টাকা উধাও নিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় উদয়পুর জুড়ে। রেলি কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল বিপ্লব কুমার রায় নামে আমবাসার এক যুবকের। ঘটনার বিবরণী প্রকাশ মুঙ্গিয়াগামী রেল স্টেশন চত্বরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়। ঘটনার খবর পাওয়ার পর জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। জানা গেছে, বাড়িঘরের অশান্তি এবং কলহের পরিপ্রেক্ষিতে এই ঘটনা সংঘটিত হয়েছে। যদিও গোটা ঘটনা পুলিশি তদন্তের পর প্রকাশিত হবে বলে জানান। ঘটনা তো ওই স্টেশন মাস্টার আমরা খবর দিছে যে একটা লোক রেলের ভিতরে ঝাঁপ মারছে। তারপরে 15-20 মিনিট পরে আমরা গেলাম, কারণ আমরা এখান থেকে মুঙ্গিয়াগামী বহুত দূর। মুঙ্গিয়াগামী স্টেশনে গিয়ে দেখলাম আর কি ডেড বডি একটা লাফ মারছে রেলের ভিতরে। রেলওয়েতে আমরা তাই তো লোক টুক লই এসে ডোম টোম নিয়ে এসে ডেড বডিটা এখান থেকে রিকভারি করে তেলিয়ামুড়া মর্গে রাখছি। আর বিজয় বিপ্লব কুমার রায়, বয়স ৩৮। তার বাবা আছে শ্রী শচীন্দ্র কুমার রায়, বাড়ি ডোলোবাড়ি, আমবাসা পিএস রান্নার। কমলপুর কমলেশ্বরী কালীবাড়িতে আজ শিব চতুর্দশী উপলক্ষে মহিলাদের প্রচণ্ড ভিড়। মহাশিব চতুর্থীর পূর্ণ দিনে ত্রিলোকেশ্বর ভোলা বাবাকে স্নান করাতে সকাল থেকে মহিলাদের কমলেশ্বরী বাড়ির শিব মন্দিরে এসে শিবকে দুধ দিয়ে স্নান করাচ্ছে। পাশাপাশি মহেশ্বরের নিকট সুখে পরিবার সহ থাকার প্রার্থনা করছে। শিবরাত্রি কমলপুর কালীবাড়ির উদ্যোগে যে শিব মন্দির হয়েছে, এটার লিগা সবাই ভিড়ও আছে। আমরা এই লিগা শিবের স্নান করাইতে আইছি। কেমন ভিড় দেখলেন? আজকে প্রচুর ভিড় আছে। এখন তো মানে 10টার সময় লাগছে, এখন তো দুপুর শুধু, আরো তো রয়েছে সারাদিন ভিড় আছে, আরো হইব মানুষ মন্দিরে। আজকে এই বলিয়া 3 বছর ধরে মন্দিরে শিব মন্দির হওয়ার পর থেকে প্রচুর পরিমাণে ভিড় হইতেছে।
আমি তো এই মন্দিরের কমলেশ্বরী কালী মন্দিরে আওয়ার পর থেকে আমি আইছি 3 বছর হয়েছে। 3 বছর প্রচুর পরিমাণে ভিড় হয়। আজকে আপনি কি মন্দিরের পুরোহিত? আমি মন্দিরের পুরোহিত। আজকে সকাল থেকে প্রচুর ভিড় আছে। আজকে শিবরাত্রি তো আজকে সারাদিনই আছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।